নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথার একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে 2026 সালে মহাশিব চতুর্দশী কত তারিখে পালন করা হবে, অর্থাৎ মহাশিবরাত্রি কবে পালন করা হবে তার পূর্ণাঙ্গ সময়সূচি। শিবরাত্রির দিন 4 প্রহরের পুজো শুভ সময়সূচি জানব এবং এই 4 প্রহরে প্রত্যেক প্রহরে কি অর্পণ করব এবং প্রত্যেকটা দ্রব্য অর্পণ করার সময় কি মন্ত্র উচ্চারণ করব তা আজকের পর্বে জানতে পারবো। এত কিছু জানার জন্য আজকে পুরো পর্বটি তোমাদের জানতে হবে, স্কিপ করো না। তাই ভালো লাগলে সবার কাছে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করি। বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি। এই দিন ভক্তিপূর্ণ মনে পুজো করলে বাবা ভোলেনাথ ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করে। মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। হিন্দু ধর্মের শিব চতুর্দশী মাহাত্ম্য অনেকটাই। পুণ্যার্থীরা শিবের জন্য ব্রত পালন করে থাকে। দিনভর চলে নানা ধর্মীয় রীতিনীতি। শিবরাত্রি কথাটি দুটি শব্দ থেকে এসেছে, শিব এবং রাত্রি, যার অর্থ শিবের জন্য রাত্রি। শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানা পুরাণ কথা। পুরাণ অনুযায়ী দেবী পার্বতীর সঙ্গে এদিন দেবাদিদেব মহাদেবের মিলন হয়। আবার শোনা যায় এই দিন থেকেই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিল। তাই 2026 সালে কত তারিখে শিবরাত্রি পালন করা হবে তা এইবার আমরা জেনে নেব। সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে শিবরাত্রি তিথি পড়ে। এই বছর অর্থাৎ 2026 সালে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 রবিবার পড়েছে মহাশিবরাত্রি। 15ই ফেব্রুয়ারি রবিবার বিকেল 4:48 শুরু হবে চতুর্দশী তিথি এবং এটি শেষ হবে 16ই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যে 5:32। তাই উদয় তিথি অনুসারে 15ই ফেব্রুয়ারি শিবরাত্রি পালন করা হবে। শাস্ত্রমতে মহাশিবরাত্রির পূজার শ্রেষ্ঠ সময় হলো নিশীথকাল। এই তিথিতে 4 প্রহরে পুজো হয়। অনেকে কোনো একটি প্রহরে বা 4 প্রহরেই পুজো করে থাকে। বন্ধুরা, এই বছর অর্থাৎ 2026 সালে মহাশিবরাত্রির নিশীথকালে পুজোর সময় 15ই ফেব্রুয়ারি 2026 রাত 11:52 থেকে শুরু হচ্ছে এবং 12:42 পর্যন্ত থাকবে। অর্থাৎ নিশীথকালে পুজোর জন্য প্রায় 50 মিনিট সময় থাকবে। মহাশিবরাত্রির দিন উপোস করে ব্রত পালন করে 4টি প্রহরে পুজো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মহাশিবরাত্রির দিন সন্ধ্যায় পুজো শুরু হয় এবং পরের দিন সকাল পর্যন্ত মোট 4 বার জল দুধ ঢালতে হয়। মহাশিবরাত্রির প্রথম প্রহরে পুজোর সময় থাকছে 15ই ফেব্রুয়ারি সন্ধ্যে 6:01 থেকে রাত 9:09 পর্যন্ত এবং প্রথম প্রহরে দুধ দিয়ে মহাদেবকে স্নান করাতে হয় এবং স্নান করার সময় এই মন্ত্রটি উচ্চারণ করতে হয়, ইদং স্নানং দুগ্ধং ওং হৌ ঈশানং নমঃ। দ্বিতীয় প্রহরটি শুরু হচ্ছে 15ই ফেব্রুয়ারি রাত 9:09 থেকে 16ই ফেব্রুয়ারি রাত 12:17 পর্যন্ত, অর্থাৎ মাঝরাত 12:17 পর্যন্ত। দ্বিতীয় প্রহরে দই দিয়ে মহাদেবকে স্নান করানোর নিয়ম আছে এবং দই দিয়ে যখন স্নান করাবে এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবে, ইদং স্নানান্নিয়ং দধ্যি ওং হং অঘরায় নমঃ। তৃতীয় প্রহরটি শুরু হচ্ছে মাঝরাত 12:17 থেকে ভোর রাত 3:25 পর্যন্ত। তৃতীয় প্রহরে মহাদেবকে ঘি দিয়ে স্নান করাতে হয় এবং ঘি দিয়ে স্নান করানোর সময় মন্ত্রটি উচ্চারণ করতে হবে, ইদং স্নানান্নিয়ং ঘৃতং ওং হৌ বামদেবায় নমঃ। মহাশিবরাত্রিতে চতুর্থ প্রহরে পুজোর সময় সূচি থাকছে 16ই ফেব্রুয়ারি অর্থাৎ মাঝরাত, 16ই ফেব্রুয়ারি অর্থাৎ ভোর রাত 3:25 থেকে ভোর 5:34 পর্যন্ত পুজো শুভ সময়সূচি থাকছে। চতুর্থ প্রহরে মহাদেবকে মধু দিয়ে অবশ্যই স্নান করাতে হবে এবং স্নান করানোর সময় মন্ত্রটি উচ্চারণ করবে, ইদং স্নানানিয়ং মধু হং সদ্যজাতায় নমঃ। এইভাবে বন্ধুরা মহাশিবরাত্রির দিন 4 প্রহরে 4 বার 4 রকমভাবে মহাদেবকে স্নান করাতে হয়। 2026 সালে মহাশিবরাত্রি উপোস 15ই ফেব্রুয়ারি পালন করা হবে।
সেহেতু 16ই ফেব্রুয়ারি 2026 ভোর 6:33 পরে উপোস ভাঙা শুভ সময় থাকছে। মহাশিবরাত্রি ব্রত পালনের জন্য ভক্তরা আগের দিন রাত থেকে উপোস পালন করে থাকে, তবে 15ই ফেব্রুয়ারি রবিবার ব্রত পালন করলেই হবে। ভোরে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নিজে মাটির শিবলিঙ্গ তৈরি করে তা প্রতিষ্ঠা করবে। একান্ত তা না পারলে মন্দিরে গিয়ে পুজো করতে পারো। দিনভর নির্জলা উপোস রাখতে পারলে খুবই ভালো হয়, তবে যদি শরীর খুবই খারাপ থাকে তাহলে ফলাহার করতে পারো। 4 প্রহরে দুধ, জল, বেলপাতা, ধুতরা, ভস্য দিয়ে শিবের অভিষেক করবে। ওং নমঃ শিবায় মন্ত্রটি অবশ্যই জপ করবে। 4 প্রহরের শেষে নির্দিষ্ট সময় পরে চরণামৃত খেয়ে উপোস ভাঙতে পারো। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।